आज इस मौका पर मैं आर्मी रॉकेट फोर्स कमांड की অত্যাধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত থাকছে শত্রুকে সব দিক থেকে মোকাবিলা করার সক্ষমতা, কৌশলে যারা ছাড়িয়ে যাবে রণাঙ্গনের প্রচলিত পদ্ধতিকেও। এমনই এক বহর যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীতে, যা বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে প্রতিবেশী ভারতের জন্য। ভারতের সাথে সংঘাতের পর এবার নতুন বাহিনী গঠন করতে যাচ্ছে পাকিস্তান। সমর ভাণ্ডারে থাকা ক্ষেপণাস্ত্র দেখভালের জন্য বিশেষায়িত আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেই এমন সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের হুমকি উত্তরোত্তর বাড়তে থাকায় এমন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান বলে ধারণা করা হচ্ছে। এটাও দাবি করা হচ্ছে ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এতটাই সুবিশাল যে তত্ত্বাবধানের জন্য আলাদা বাহিনী দরকার। ইসলামাবাদের দাবি অনুযায়ী নতুন এই বাহিনী হবে অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ, এমনকি রণাঙ্গনে যে কোনো পরিস্থিতিতে শত্রুকে মোকাবিলা করার সক্ষমতা থাকবে তাদের। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনীর জন্য মাইল ফলক হয়ে থাকবে আর্মি রকেট ফোর্স। ক্ষেপণাস্ত্র বাহিনীটি সেনাবাহিনীর নিজস্ব কমান্ডের অধীনে থাকবে। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র পরিচালনা এবং মোতায়েনের জন্য নিয়োজিত থাকবে তারা। কিন্তু হঠাৎ করে কেনই বা এমন সিদ্ধান্ত পাকিস্তানের? নয়াদিল্লির সাথে কয়েক দশকের মধ্যে ভয়াবহ সংঘাতের পর সামরিক সক্ষমতা আরও জোরদার করাই এখন ইসলামাবাদের মূল উদ্দেশ্য, এমনটাই দাবি সামরিক বিশ্লেষকদের। সে প্রক্রিয়ারই অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রের জন্য আলাদা বাহিনী গঠন করেছে দেশটি, বলছেন সাবেক জেনারেল ও প্রতিরক্ষা বিশ্লেষক তালাত মাসুদ। এদিকে খোদ পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারাই বলছেন, নতুন বাহিনীটি সম্পূর্ণ ভারতকে উদ্দেশ্য করেই তৈরি করা, যারা ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে। স্বাধীনতা লাভের পর এ পর্যন্ত বেশ কয়েকটি প্রাণঘাতী যুদ্ধে জড়িয়েছে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। দুই দেশই একে অন্যকে নিজেদের প্রধান শত্রু হিসেবে গণ্য করে। তাই তো গেল কয়েক দশক ধরে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতা উত্তরোত্তর বাড়িয়েই চলেছে দিল্লি, ইসলামাবাদ। ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে পরমাণু অস্ত্র মোটামুটি সব ক্ষেত্রেই সমান সক্ষমতা রাখে দুই দেশ। নিউক্লিয়ার এবং ক্লাস্টার ওয়ারহেড যুক্ত মিসাইল সহ বহু প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের বৈচিত্র্যে ভরপুর পাকিস্তানের ভাণ্ডার, যাদের মধ্যে অন্যতম ফাতাহ, গজনবি, শাহিন, ঘৌরি, আবাবিল, বাবর, রাজ সিরিজের মিসাইলগুলো। এখানে শাহিন সিরিজের মিসাইলগুলো নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম। এছাড়াও চীনা প্রযুক্তির PL এবং HQ সিরিজের ক্ষেপণাস্ত্রও রয়েছে পাকিস্তানের হাতে। অন্যদিকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্রাহ্মস, স্ক্যাল্প, রুদ্রম, আকাশ, অগ্নি এবং পৃথ্বীর মতো ক্ষেপণাস্ত্রে সমৃদ্ধ ভারতীয় বাহিনী। রাশিয়া এবং ইসরায়েলের সহযোগিতায় দীর্ঘদিন ধরে সমর ভাণ্ডার শক্তিশালী করে আসছে ভারত। আর পাকিস্তানের সবচেয়ে বড় সামরিক অংশীদার ধরা হয়ে থাকে চীন এবং তুরস্ককে।